তাহলে একটু মনোযোগ দাও। আজকে পড়বো আমরা তড়িৎ বিভব। ঠিক আছে, তড়িৎ বিভব। প্রথমেই আমরা সংজ্ঞাটা দেখে নিচ্ছি। এই যে একটা আমি কালো গোল দিলাম, এটাকে একটা চার্জ মনে করো। এই চার্জ এর চারিপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে। অর্থাৎ এই যে কালো একটা গুলটি দিয়েছি, গোল চিহ্ন করেছি, গাঢ় করে দিয়েছি, এইটাকে চার্জ চিন্তা করো। এই চার্জ তার চারিপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে। আগেই বলেছি যে কোন চার্জ তার চারিপাশের যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিদ্যমান থাকে, সেই চার্জের সেই অঞ্চল বা এলাকাটাকে বলা হচ্ছে ওই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র। আমরা যে দাগিয়েছি যে এরিয়া, দেখো তো, ইন্ডিকেট করেছি যে এই এরিয়াটা, এই অঞ্চলটা মনে করো এই চার্জের তড়িৎ ক্ষেত্র প্রেজেন্ট করে। অর্থাৎ এই অঞ্চল জুড়ে এই চার্জের তড়িৎ ক্ষেত্র বিদ্যমান আছে। এই চার্জের জন্য এই অঞ্চলের বাইরের বিন্দুকে বলবো হচ্ছে অসীমের বিন্দু। এই চার্জের জন্য, এই চার্জের জন্য এই যে এলাকাটা আমরা দাগিয়েছি, আমরা এই এলাকাটাকে আমরা চিহ্নিত করেছি, এই চিহ্নিত এলাকার পরের বিন্দু, ঠিক আছে, চিহ্নিত এলাকার বাইরের বিন্দুকে আমরা বলছি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরের বিন্দু বা হচ্ছে অসীমের বিন্দু। কার জন্য? এই চার্জের জন্য, এই তড়িৎ ক্ষেত্রের জন্য। তো এখানে একটা অসীমের বিন্দু নিলাম, এখান থেকে এটা অসীমের বিন্দু, বুঝতেই পারছো, তড়িৎ ক্ষেত্রের বাইরের বিন্দুকেই আমরা অসীমের বিন্দু বলছি গাণিতিক ভাবে। ঠিক আছে, আর ফিজিক্যালি বলছি, ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে অসীম কথাটার অর্থ হচ্ছে যে চার্জের জন্য আমরা এই বিন্দুটা কনসিডার করেছি সেই চার্জের প্রভাব এই বিন্দুতে নেই। এই চার্জের প্রভাব এই বিন্দুতে নেই, এই চার্জের প্রভাবটা এই এলাকা জুড়ে রয়েছে। এই এলাকার বাইরে মানে কি? এই এলাকার বাইরে মানে হচ্ছে এই চার্জের প্রভাবটা এই বিন্দুর উপর নেই, বা এই বিন্দুতে যদি কোনো চার্জও স্থাপন করো তাহলে এই চার্জের উপর এটার কোনো প্রভাব নেই, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করবে না এই চার্জের জন্য এই বিন্দুর চার্জটা। এখন এখানে মনে করো একটা প্লাস কিউ পরিমাণ চার্জ, তুমি কি করবা, এখান থেকে মনে করো, অর্থাৎ গাণিতিক ভাবে আগে সংজ্ঞাটা আমরা দিচ্ছি। ঠিক আছে, গাণিতিক ভাবে আমরা এভাবে সংজ্ঞা এটা দেওয়া হয় যে অসীমের একটা বিন্দু থেকে প্লাস কিউ পরিমাণ চার্জকে মনে করো আমরা এই বিন্দুতে এনেছি, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে এনেছি। তো এই বিন্দুতে আনতে মনে করো ডাব্লু পরিমাণ কাজ করতে হয়েছে। অসীম থেকে, অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ভেতরের কোনো বিন্দুতে কাকে এনেছি আমরা? প্লাস কিউ পরিমাণ চার্জকে এনেছি। এই আনতে যদি কাজের পরিমাণটা ডাব্লু হয়, লিখে নিচ্ছি যে অসীম থেকে, অসীম থেকে বা অসীম দূরত্ব থেকে বা তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো বিন্দু থেকে কাকে আনবো? প্লাস কিউ পরিমাণ চার্জকে, প্লাস কিউ পরিমাণ চার্জকে কোথায় এনেছি? তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে এনেছি, ধরে নিচ্ছি সেই বিন্দুটার নাম হচ্ছে এ। প্লাস কিউ পরিমাণ চার্জকে এ বিন্দুতে আনতে, এ বিন্দুর পরিচয় কি? এ বিন্দুর পরিচয় হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভেতরে, এই যে এই চার্জ যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি করেছে, এই তড়িৎ ক্ষেত্রের ভেতরের কোনো বিন্দুতে আনতে আনতে কৃত কাজ, কৃত কাজ মনে করো হচ্ছে ডাব্লু। ঠিক আছে, তো এবার দেখো তো, অসীম থেকে যদি আমরা প্লাস 1 কুলম্ব চার্জকে আনি তবুও তো কাজ করতে হবে। এ বিন্দুতে আনতে কৃত কাজ হচ্ছে কত হবে? বুঝতেই পারছো, ডাব্লু ডিভাইড বাই কিউ। দেখো, প্লাস কিউ পরিমাণকে আনতে যদি কাজ করতে হয় ডাব্লু পরিমাণ, তাহলে প্লাস 1 পরিমাণকে আনতে বাইরে থেকে ভেতরে কত কাজ করতে হবে? ডাব্লু বা কিউ। পদার্থবিজ্ঞানের ভাষায়, স্থির তড়িতের ভাষায়, এই প্লাস 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে যে কাজ করতে হয় সেটাকেই বলছি আমরা তড়িৎ বিভব। V is equal to W divided by Q। ঠিক আছে, তাহলে এখন আবার বলছি, যে কোনো পরিমাণ চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয় সেটাকে শুধুই কাজ বলবো, ওটাকে কিন্তু তড়িৎ বিভব বলবো না। কিন্তু অনেক বিভিন্ন প্রকার আমি কিন্তু চার্জ এখানে আমি কনসিডার করতে পারি, কিন্তু ওই সকল চার্জের মধ্যে প্লাস 1 কুলম্ব চার্জটাও তো বিদ্যমান। হ্যাঁ, বিদ্যমান।
সেই +1 কুলম্ব চার্জ যখন আমি এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনবো, তখন যে কাজটা করতে হচ্ছে সেটাকেই ওই কাজটাকে আমরা স্পেশাল নাম দিচ্ছি তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে আমি কি বলবো এখন? সংজ্ঞাটা দেখো, ভালো করে খেয়াল করো, যে অসীম থেকে বা তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু থেকে, অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে +1 কুলম্ব চার্জ, +1 কুলম্ব চার্জের যদি তত্ত্বীয় কথা বলি তাহলে কি বলবো আমরা? একক ধনাত্মক চার্জ। +1 কুলম্ব চার্জকে আমরা কি বলি? একক ধনাত্মক চার্জ। একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, বিন্দু কথাটা উল্লেখ করে বলতেছি কেন? কারণ এই বিন্দুতে আনতে যে কাজ করতে হবে, দেখো তো আমি যদি আরেকটা বিন্দু দাগাই এখানে, এই বিন্দুতে আনতে কিন্তু মনে করে ধরলাম বি বিন্দু, এখানে আনতে কিন্তু একই পরিমাণ কাজ করতে হবে না। ঠিক আছে, আবার যদি আরো একটা বিন্দু কনসিডার করে এখানে, এখান থেকে অসীম থেকে এ বিন্দুতে, বি বিন্দুতে বা সি বিন্দুতে আনতে কিন্তু সেম পরিমাণ কাজ করতে হবে না। তাহলে +1 কুলম্ব চার্জকে এ বিন্দুতে আনতে যে কাজ করতে হবে, বি বিন্দুতে আনতে যে কাজ করতে হবে, বা সি বিন্দুতে যে আনতে কাজ করতে হবে, সেগুলো কিন্তু সেম সেম না, সেগুলো কিন্তু সেম সেম না, ভিন্ন আছে। তাই আমরা বিভবের সংজ্ঞার ক্ষেত্রে বিন্দু কথাটা উল্লেখ করে বলবো। ঠিক আছে, যে এ বিন্দুতে আনতে, তাহলে এ বিন্দুর বিভব কাকে? +1 কুলম্ব চার্জকে। বি বিন্দুতে আনতে যে কাজ করতে হয়, তাই কি বলবো? বি বিন্দুর বিভব। তেমনি ভাবে অসীম থেকে সি বিন্দুতে আনতে যে কাজ করতে হয়, সেটাকে বলবো আমরা সি বিন্দুর বিভব। ঠিক আছে, সি বিন্দুর বিভব। তাই এই বিন্দু কথাটা একটু উল্লেখ করতে হবে কেন? কারণ আমি দেখতেই পাচ্ছি প্রত্যেকটা বিন্দুতে আনতে একই পরিমাণ কাজ করতে হয় না, তাই প্রত্যেকটা বিন্দুর বিভব কিন্তু এক না, তাই বিন্দু কথাটা কিন্তু তোমাকে উল্লেখ করে বলতে হবে। আগেও বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, যে কোনো টপিক শুরু করার সময় অবশ্যই সেটার ডেফিনেশনটা সুন্দরভাবে শিখতে হবে। বেসিকটা সুন্দরভাবে শিখলেই তবে আমরা ভেতরের প্রবলেম গুলা কিন্তু ইজিলি সলভ করতে পারবো, এই রিলেটেড, টপিক রিলেটেড। ওকে, এখন খেয়াল করো, আবারও সংজ্ঞাটা বলছি। একক ধনাত্মক চার্জকে অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয়, ঠিক আছে, তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ঠিক আছে, তো তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ক্লিয়ার? আমরা পারবো আশা রাখছি। তো দেখো তো একক কি হবে? একক হবে জুল পার কুলম্ব। উপরে ডাব্লু আছে, নিচে হচ্ছে কুলম্ব, চার্জ আছে, জুল পার কুলম্ব। এই জুল পার কুলম্বকে বলা হয় ভোল্ট বলা হয়। ঠিক আছে, ভোল্ট বলা হয়। তাহলে জুল পার কুলম্বকে কি বলা হচ্ছে? ভোল্ট। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি ভোল্ট এর সমতুল্য একক, বা নিচের কোনটি জুল পার কুলম্ব এর সমতুল্য একক? নৈর্ব্যক্তিক আকার আসে, ভর্তি পরীক্ষায় আসে, এইচএসসি নৈর্ব্যক্তিক যে টেস্ট গুলো হয় সেগুলোতে কিন্তু আসে। এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট 1 মার্কের জন্য। ঠিক আছে, ওকে, আমি যে টপিকটা পড়াবো তোমরা সেই টপিকটা বই দেখে পড়ে ফেলবা। ঠিক আছে, ওখান থেকে তুমি মোটামুটি, আমি যখন টপিকটা পড়াবো সেক্ষেত্রে তো মোটামুটি কাভার হয়েই যায়, কিছু জিনিসটা থাকেই নৈর্ব্যক্তিকের জন্য, ওগুলো একটু তোমার কাভার হয়ে গেল। ঠিক আছে, টপিক ভিত্তিক নৈর্ব্যক্তিক ক্লিয়ার করবা, টপিক ভিত্তিক। এবার আসো হচ্ছে কোন বিন্দুর বিভব, আমি যদি বলি যে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর বিভব, তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুর বিভব, কোন বিন্দুর বিভব 10 কুলম্ব, 10 ভোল্ট বলতে কি বোঝায়? 10 ভোল্ট বলতে কি বুঝো? পরীক্ষায় আসে, 1 মার্কের জন্য আসতে পারে, 2 মার্কের জন্য আসতে পারে, 1 মার্ক বা 2 মার্কের জন্য আসতে পারে। কোন বিন্দুর বিভব, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর বিভব, তড়িৎ ক্ষেত্রে তো অবশ্যই হবে, বিভব কার হবে? অবশ্যই কোন তড়িৎ ক্ষেত্রের হবে, তাই না? অসীমের বিভব হচ্ছে 0 হবে, আমি দেখাবো। অসীমের বিভব হচ্ছে 0 হবে, ওটা আমি পরে দেখাচ্ছি। তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুর বিভব, ঠিক আছে, 10 ভোল্ট বলতে কি বুঝো? তাহলে আমি এখন বলতে পারি যে এখানে একটা মনে করো এটা একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, এখানে একটা বিন্দু দিলাম, এই বিন্দুর বিভব কত? মনে করো এই বিন্দু দিলাম, এই বিন্দুর বিভব হচ্ছে 10 ভোল্ট। 10 ভোল্ট, 10 ভোল্ট মানে কি? 10 জুল ভাগ হচ্ছে 1 কুলম্ব। দেখো তো, এই যে উপরে থাকবে জুল, নিচে থাকবে 1 কুলম্ব, 1 কুলম্ব। তাহলে আমি দেখো তো, আমি এখন কি লিখতে পারতেছি? 10 ভোল্ট ইজ ইকুয়াল টু 10 জুল ভাগ হচ্ছে 1 কুলম্ব লিখতে পারতেছি। তাহলে আমরা কি বলবো? যে +1 কুলম্ব চার্জকে বা একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে, যে বিন্দুর বিভব 10 ভোল্ট,
ওই বিন্দুতে আনতে 10 জুল কাজ সম্পন্ন করতে হয়। আবারও বলছি, অসীম থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে, যে বিন্দুর বিভব হচ্ছে 10 ভোল্ট, সেই বিন্দুতে আনতে কত কাজ করতে হয়? 10 জুল কাজ করতে হয়। কোন বিন্দুর বিভব যদি বলি আমরা 20 ভোল্ট, বলতে কি বুঝো? একইভাবেই বলবো যে একক ধনাত্মক চার্জকে অসীম দূরত্ব হতে, অসীম দূরত্ব, যে আমি যদি একটু দাগায় দেখাই, এই যে এটা মনে করো অসীমের বিন্দু, অসীমের বিন্দু, অসীমের বিন্দু, এখান থেকে +1 কুলম্ব চার্জকে আমরা কোথায় আনবো? এই যে এখানে আনতে হচ্ছে প্লাস, ওকে, +1 কুলম্ব চার্জকে, +1 কুলম্ব চার্জকে ওই বিন্দুতে আনতে 10 জুল কাজ করতে হয়। 20 ভোল্ট হলে 20 জুল কাজ করতে হয়, 30 ভোল্ট হলে 30 জুল কাজ করতে হয়। এবার আসো হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য, তাহলে এখন খেয়াল করো বিভব পার্থক্য, ঠিক আছে? তো আমি আবারও একটা তড়িৎ ক্ষেত্র বানাচ্ছি আলাদা করে, ওকে। এই যে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, দেখো তো এই দুইটা বিন্দু কিন্তু তড়িৎ ক্ষেত্রের মধ্যেই অবস্থিত। এই দুইটা বিন্দু কিন্তু এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত। যেহেতু আমি একটা এরিয়া বাউন্ডারি দিয়েছি, এটা একটা কোনো একটা চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র আমি এখানে বোঝাতে চেয়েছি। হ্যাঁ, এটা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটা বিন্দু, এ একটা, বি বিন্দু একটা, ঠিক আছে? তো এ বিন্দু থেকে বি বিন্দুতে বা বি বিন্দু থেকে এ বিন্দুতে, অর্থাৎ এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুলম্ব চার্জকে নিয়ে যেতে যে কাজ করতে হবে, মনে করে এ থেকে বি তে বললাম, কাকে? প্লাস, এই বিভব কথাটা বললেই আমরা বলবো হচ্ছে +1 কুলম্ব চার্জ আনতে যে পরিমাণ কাজ করতে হয়। এবার দেখো, এবার ছিল অসীম থেকে একটা বিন্দু তড়িৎ ক্ষেত্রের, এবার কিন্তু দুইটাই বিন্দু, এবার কিন্তু দুইটাই বিন্দু তড়িৎ ক্ষেত্রের মধ্যকারী দুইটা বিন্দু, একটা এ বিন্দু দিয়েছি আমরা, একটা বি বিন্দু দিয়েছি। তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু হতে অন্য বিন্দুতে কাকে স্থানান্তর করব? +1 কুলম্ব চার্জকে স্থানান্তর করতে যে কাজ করতে হয় তাকে বলবো আমরা হচ্ছে, তাকে বলবো আমরা হচ্ছে ওই বিন্দু দ্বয়ের বিভব পার্থক্য। খুবই সহজ কথা, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যকার, তড়িৎ ক্ষেত্রের মধ্যেই অবস্থিত দুটি বিন্দু, কিন্তু তড়িৎ ক্ষেত্রের মধ্যেই থাকতে হবে দুইটা বিন্দু। তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু হতে অন্য বিন্দুতে কাকে স্থানান্তর করতে? +1 কুলম্ব। +1 কুলম্ব চার্জকে স্থানান্তর করতে যে কাজ করতে হয় তাকে বলবো আমরা হচ্ছে ওই বিন্দু দ্বয়ের বিভব পার্থক্য। এখন এই +1 কুলম্ব চার্জকে যদি তুমি এ থেকে বি তে নিয়ে যাও, এ থেকে বি তে নিয়ে যাও, তাহলে আমাদের যে কাজ করতে হয়, মনে করো তাকে বলো দুইটা বিন্দুর বিভব পার্থক্য। যখন আমরা এ থেকে বি তে নিয়ে যাব, তখন বিভব পার্থক্যকে লিখবো ভিবি মাইনাস হচ্ছে ভিএ। যে বিন্দুতে নিয়ে যাবা চূড়ান্ত বিন্দু, সেই চূড়ান্ত বিন্দুর বিভবটা লিখবো আগে, বিয়োগ এ, আর যে বিন্দু থেকে নিয়ে যাচ্ছ সেই বিন্দুর বিভবটা লিখবো আমরা পরে, ঠিক আছে? বিভব পার্থক্য লেখার নিয়মটা এরকমই, যে বিন্দু থেকে তুমি +1 কুলম্ব চার্জকে নিয়ে যাচ্ছ সেটা লিখবো পরে। ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ, এখানে যেহেতু এ থেকে আমি বি তে নিয়ে যাচ্ছি, আর ফাইনাল পয়েন্ট হচ্ছে বি। তাহলে আমরা বিভব পার্থক্য কিভাবে হিসাব করব? হিসাব করবো এভাবে, চূড়ান্ত বিন্দুর বিভব বিয়োগ হচ্ছে আদি বিন্দুর বিভব, চূড়ান্ত বিন্দুর বিভব বিয়োগ হচ্ছে আদি বিন্দুর বিভব। আমি যদি এখানে আরো একবার দেখাই, দুটা পয়েন্ট দিয়ে দেখাচ্ছি। মনে করো হচ্ছে আমি একটা চার্জকে +1 কুলম্ব চার্জ, যখন আমি +1 কুলম্ব চার্জ দেখাবো তখনই কিন্তু আমি বিভব বা বিভব পার্থক্য বলতে পারবো, আদারওয়াইজ কিন্তু সেটাকে আমরা বিভব পার্থক্য বলতে পারছি না। সেটাও কাজ, কিন্তু ওই কাজটাকে আমরা বিভব পার্থক্য বলতে পারছি না। এটা মনে করো আমি যদি বলি ডি বিন্দু, এটা মনে করো ও বিন্দু, ডি থেকে ও তে 1 কুলম্ব চার্জকে নিয়ে গেছি, দুটাই মনে করো তড়িৎ ক্ষেত্রের ভেতরের বিন্দু, এই যে দাগায় দেখালাম। তাহলে এই বিভব পার্থক্যকে বলবো আমরা হচ্ছে কি বলবো? ভিও মাইনাস হচ্ছে ভিডি ইজিক্যাল টু কি লিখবো? কাকে নিয়ে গেছি? +1 কুলম্ব চার্জকে, এটাকে বলবো আমরা হচ্ছে ভিডি, ভিও মাইনাস ভিডি। ডি থেকে ও তে নিয়ে গেছি, আমি র্যান্ডমলি দুটা বিন্দু দিয়েছি, ঠিক আছে? এই কাজটাকে বলবো আমরা ভি থেকে যে ডাব্লু লিখলাম, ডাব্লু ইজিক্যাল টু ভিও মাইনাস ভিডি। কেন আমি ডাব্লু বলছি এখানে? কারণ হচ্ছে এটা কাজ হতে করে +1 কুলম্ব চার্জকে নিয়ে গেছি, +1 কুলম্ব চার্জকে নিয়ে যেতে যদি ডাব্লু কাজ করতে হয়, ঠিক আছে, তাহলে অন্য যে কোনো চার্জকে নিয়ে যেতে কত কাজ করতে হবে খেয়াল করে দেখো। আমি যদি একটু ঐকিক নিয়মে দেখাই তোমাদের, আমাদের সূত্র দেখো তো, +1 কুলম্ব চার্জকে নিয়ে গেলাম কোথা থেকে?
একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে, মনে করো এ থেকে বি তে নিয়ে গেছি, হ্যাঁ, এ থেকে বি তে নিয়ে গেছি, +1 কুলম্ব চার্জকে এ থেকে বি তে নিয়ে গেছি, তাহলে এই কাজের নাম কি দিব আমরা? এই কাজের নাম দিব হচ্ছে ভিবি মাইনাস হচ্ছে ভি এ। এখন যদি বলি যে কিউ পরিমাণ চার্জকে এই +1 কে নিয়ে যেতে যে কাজ করতে, তাহলে আমি যদি বলি এখন এখানে, আমি যদি বলি যে এইটা হচ্ছে এ বিন্দু, তড়িৎ ক্ষেত্রের মধ্যেই কিন্তু দুইটা বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এখান থেকে কিউ পরিমাণ চার্জকে নিয়ে যাব হচ্ছে বি বিন্দুতে, তাহলে কি পরিমাণ কাজ করতে হবে দেখো তো, 1 কুলম্বকে নিয়ে যেতে কাজ করতে হয় ভিএ মাইনাস ভিবি। খেয়াল করো, 1 কুলম্বকে নিয়ে যেতে কাজ করতে হয় ভি বি মাইনাস বি, এক্ষেত্রে এ থেকে বি তে যাচ্ছি, তাহলে কিউ কুলম্বকে নিয়ে যেতে কত করতে হয়, গুণ কিউ, এটা হচ্ছে ডাব্লু। ঠিক আছে, এবার উল্টা কথা যদি দেখায় তোমাদের, এটা এ বিন্দু এটা বি বিন্দু, এখান থেকে মনে করো কিউ পরিমাণ চার্জকে এ বিন্দুতে নিয়ে যাচ্ছি, খেয়াল করো বি বিন্দু থেকে কিউ পরিমাণ চার্জকে, কিউ এর সাথে প্লাস থাকলে প্লাস দিব, মাইনাস থাকলে মাইনাস দিব, সেটা পরে দেখছি। এখান থেকে যদি +1 কে নিয়ে যায় তাহলে কত কাজ করতে হবে, ভিএ মাইনাস ভিবি। খেয়াল করো, এটা হচ্ছে ডাব্লিউ এর পরিমাণ। যদি +1 কে নিয়ে যাই তাহলে এই পরিমাণ কাজ করতে হবে, আমি যদি একটু লিখি +1 কুলম্ব চার্জকে যদি নিয়ে যাই তাহলে এই পরিমাণ কাজ করতে হবে। কিন্তু যদি বলি যে আমি কিউ পরিমাণ চার্জকে নিয়ে যাবো, তাহলে কি লিখবে, ভিএ মাইনাস ভিবি, একেবারে ঐকিক নিয়ম, গুণ হচ্ছে কিউ, গুণ হচ্ছে কিউ। খেয়াল করে দেখো, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আমি একেবারে ঐকিক নিয়ম, একেবারে ঐকিক নিয়ম, ঠিক আছে, একেবারে ঐকিক নিয়ম, যে +1 কুলম্ব চার্জকে নিয়ে যেতে কাজ করতে হয় ভিএ মাইনাস ভিবি, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই মনে করো, হ্যাঁ, তাহলে কিউ কুলম্ব চার্জকে নিয়ে যেতে কত কাজ করতে হবে, 1 কুলম্বকে নিয়ে যেতে যে কাজ করতে হয় তার নাম ভিএ মাইনাস ভিবি, অতএব কিউ কুলম্বকে নিয়ে যেতে কাজ করতে হবে ভিএ মাইনাস ভিবি ইনটু কিউ, একেবারে ঐকিক নিয়ম। ওকে, কিউ কুলম্বকে নিয়ে যেতে কাজ করতে হবে, এটা হচ্ছে +1 এর জন্য এটা, আর কিউ এর জন্য হচ্ছে এটা। তাহলে বিন্দুর বিভব পার্থক্য শিখলাম, তড়িৎ ক্ষেত্রের মধ্যকার এক বিন্দু হতে অন্য বিন্দুতে, ঠিক আছে, কাকে নিয়ে যাব আমরা, একক ধনাত্মক চার্জকে স্থানান্তর করতে যে কাজ করতে হয় তাকে ওই বিন্দু দ্বয়ের বিভব পার্থক্য বলে। এবার আসো বিন্দু চার্জের জন্য বিভবের রাশিমালা, আমরা তখন পর্যন্ত সংজ্ঞা শিখলাম। এখন একটা চার্জ আছে, তার চারিপাশের কোনো একটা বিন্দুতে কি পরিমাণ বিভব কি পরিমাণ বিভব আমরা পাবো সেটা একটু হিসাব করবো, ঠিক আছে। তাহলে বিন্দু চার্জের জন্য আমি চিত্র দাগায় দেখাচ্ছি, বিন্দু চার্জের জন্য আর দূরত্বে বিভবের রাশিমালা, বিভবের রাশিমালা, ঠিক আছে, যে আমি আমি একটু দেখাচ্ছি, তাহলে দেখলে বুঝতে পারবা। ওকে, মনে করো এখানে একটা বিন্দু চার্জ আছে, নাম দিলাম হচ্ছে কিউ চার্জ, প্লাস কিউ দিতে পারি আমরা, প্লাস কিউ দিতে পারি, ঠিক আছে, প্লাস কিউ পরিমাণ চার্জ আছে এখানে। তো বললাম যে এইটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর দূরত্বে কিরকম বিভব হবে, আর দূরত্বে এ বিন্দুতে প্লাস কিউ, এটা মনে করো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই বিন্দু, এই বি বিন্দুটা কিন্তু তড়িৎ ক্ষেত্রের মধ্যেই বিন্দু, এখানে চার্জ আছে, আমরা যেমন বল নির্ণয় করেছিলাম না, বিন্দু চার্জের জন্য বলের রাশিমালা বা প্রাবল্যের রাশিমালা, সেম ভাবে আমরা কিউ চার্জের জন্য প্লাস কিউ নিয়েছি, প্লাস কিউ চার্জের জন্য আর দূরত্বে বি বিন্দুতে বিভব কত হবে সেটা বের করব, বিভব কত হবে সেটা বের করব, ঠিক আছে। তো মনে আছে কিনা দেখি তো, যে কিউ চার্জের জন্য আমি এখানে চিহ্নটা এখন দিচ্ছি না, চিহ্নটা বাদ দাও, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। কিউ চার্জের জন্য বি বিন্দুতে আমরা প্রাবল্যের রাশিমালা কিন্তু পেয়েছিলাম, প্রাবল্যের রাশিমালা কিন্তু পেয়েছিলাম, ঠিক আছে। তো আমরা একটু মনে করে নিচ্ছি, এটা থিওরিটা ইন্টিগ্রেশন করলে পেয়ে যাব, আমরা একটা সিম্পল ইন্টিগ্রেশন করলে থিওরিটা পেয়ে যাব, ঠিক আছে। একটু খেয়াল করে দেখি, যে এখান থেকে মনে করো +1, এই বিভব মানে কি, আমি কিন্তু বিভবের রাশিমালা বের করতে চেয়েছি, কোথা থেকে, যে এ বিন্দুতে একটা চার্জ আছে, বি বিন্দুতে বিভব কত হবে, বি বিন্দুতে কত বিভব হবে। তো এটা বের করার জন্য আমি প্রথমে একটা কাজ করি, যে বি বিন্দুতে একটা +1 কুলম্ব চার্জকে বিবেচনা করি, বি বিন্দুতে একটা +1 কুলম্ব চার্জকে বিবেচনা করি, কেন, কারণ +1 কুলম্ব চার্জকে যদি আমরা অসীম থেকে বি তে আনতে পারি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত বি বিন্দুর বিভব। আমরা আগেই বলেছি, অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে কাকে আনবো আমরা, কাকে আনবো আমরা, +1 কুলম্ব চার্জকে আনবো, আনতে যে কাজ করতে হবে সেটাকেই বলবো আমরা তড়িৎ বিভব। এখন এখানে খেয়াল করো তো, আমরা প্রাথমিক অবস্থায় যে সংজ্ঞাটা দিয়েছিলাম এখানে কিন্তু একটা বড় গুলটি দিয়েছিলাম, বলেছিলাম এটা একটা চার্জ
এই চার্জটা যে তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে। এই চার্জের দরুন এ বিন্দুতে বিভব বের বললাম, বি বিন্দুতে বিভব বললাম, সি বিন্দুতে বিভব বললাম। এবার এই যে গোল্লা দিয়েছে এটার নাম দিয়েছি কিউ। এই চার্জের জন্য এই এ বিন্দু বা বি বিন্দু বা সি বিন্দুতে কি রকম বিভব হবে সেটা বের করতে চাচ্ছি। মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই কিন্তু এই তড়িৎ ক্ষেত্র দাগাইছি কিন্তু এটা, ঠিক আছে? এটা একটা তড়িৎ ক্ষেত্র দাগাইছি র্যান্ডমলি, যে কিউ চার্জের জন্য আর দূরত্বে তড়িৎ বিভব কত হবে। তাহলে আমরা +1 কুলম্ব চার্জকে মনে করো এইটুকা সরাবো। আমি প্লাস নিলাম এখানে, আবারও যাও এটা প্লাস নিলাম, প্লাস দিয়ে করবো একবার, মাইনাস দিয়ে করবো একবার, ঠিক আছে? এই কতটুকু সরাইছি, মনে করো ডিআর দূরত্ব সরাইছি, ডিআর দূরত্ব সরাইছি। কাজ করা লাগবে না? হ্যাঁ লাগবে। +1 কুলম্ব চার্জকে বি বিন্দু হতে এ বিন্দুর দিকে ডিআর পরিমাণ দূরত্ব সরাইছি। তাহলে কাজ করতে হবে, দেখো বি বিন্দু হতে +1 কুলম্ব চার্জকে এ বিন্দুর দিকে কতখানি সরাবো? একেবারে অল্প পরিমাণ, ডিআর পরিমাণ সরাতে। যদিও এই থিওরিটা লাগবে না তোমাদের, মানে থিওরিটার ম্যাথমেটিক্সটা খাই লাগবে, মানে রেজাল্টটা আমাদের লাগবে। তারপর আমরা শেখানোর চেষ্টা করছি, বেসিকটা একটু শিখাই যে কিভাবে তড়িৎ বিভবের রাশিমালা বের করা হয়। বি বিন্দু হতে +1 কুলম্ব চার্জকে এ বিন্দুর দিকে ডিআর পরিমাণ সরাতে কৃত কাজ মনে করো ডিডব্লিউ বললাম, ছোট কাজ, অতি অল্প দূরত্ব ডিআর, এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকা সরাই দিই, ডিআর দূরত্ব সরাইতে কৃত কাজ কত? এফডিআর। এই বল গুণ সরণ সবাই জানি, খেয়াল করো এবার ভালো করে খেয়াল করো। এই প্লাস চার্জ এদিকে আনতেছি, এটাও প্লাস, খেয়াল করো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এই প্লাসকে বিকর্ষণ করে দূরে সরায় দিবে, কিন্তু খেয়াল করে দেখো এই যে এই প্লাস চার্জকে +1 কুলম্ব চার্জকে দূরে সরায়া দিবে, কিন্তু এদিকে সরায়া দিবে কিন্তু। তার মানে এই চার্জের জন্য এই +1 কুলম্ব চার্জটা এই দিকে বল অনুভব করবে, যে এই দিকে বল অনুভব করবে। তা আমি কোন দিকে সরাচ্ছি? বি বিন্দুতে চার্জটাকে সরাচ্ছি কিন্তু এইদিকে, এই যে এ বিন্দুর দিকে, এদিকে সরণের দিকে, সরণটা এইদিকে, কিন্তু এই যে সরণটা কিন্তু এদিকে, ডিআরটা এইদিকে, খেয়াল করো আমি কিন্তু বি বিন্দু হতে +1 কুলম্ব চার্জকে এইদিকে সরাচ্ছি, কিন্তু +1 কুলম্ব চার্জ কোন দিকে বল ফিল করছে? এইদিকে, কারণ এই প্লাসকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দিবে। দেখো তো ডিআর এবং এফ এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে। তাহলে আমি কি লিখবো? এফ ডিআর ইন্টু কস 180 ডিগ্রি। আমাদের সকলের জানা আছে, কি জানা আছে? যে কাজ মানে হচ্ছে এফ এস কস থেটা, বল ইন্টু সরণ ইন্টু কি? বল এবং সরণের মধ্যবর্তী কোণের কোসাইন। 19 থেকে পড়ে আসতেছি যে এফ এস কস থেটা, এফ এই যে বল, সরণ কত? এই যে আমি ডিআর সরণের জন্য কাজ বের করতে চেয়েছি, তাহলে সরণ কত? এখানে ডিআর। আর বল এবং বল কোন দিকে? এইদিকে, সরণ কোন দিকে? এইদিকে, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? পরস্পর বিপরীত দিকে আমরা কি বুঝি? cos 180 ডিগ্রি। তাহলে মাইনাস এফ ডিআর। cos 80 এর মান হচ্ছে 180 এর মান হচ্ছে -1। এই এফ মানে কি? এই এফ মানে দেখো তো, এখানে একটা চার্জ আছে কিউ, এখানে একটা চার্জ আছে 1, তাহলে আমরা কি লিখতে পারি? -1/4πε0 কিউ ইন্টু 1 ডিভাইড বাই আর স্কোয়ার ডিআর, ছোট করে লিখি -1 ডিভাইড বাই 4πε0 কিউ ডিভাইড বাই আর স্কোয়ার ডিডব্লিউ। এই ছোট একটা কাজ বের করেছি, এইটুকু কাজ বের করলে তো আমাদের হবে না রে বাবা, আমাদের কাজ বের করতে হবে। বি বিন্দুর বিভব বের করে চাচ্ছি, তো আমি তো বি থেকে এইটুকু এইদিকে সরালে তো কাজ ওই বি বিন্দুর বিভব বের হবে না। তাহলে বি বিন্দুর বিভব বের হবে কিভাবে? এই যে অসীম থেকে, এই যে অসীম থেকে এই বি বিন্দুতে কাকে নিয়ে আসবো? এই +1 কুলম্ব চার্জকে অসীম থেকে বি বিন্দুতে আনতে যে কাজ করতে হবে সেটাই তো বিভব বি বিন্দুর। হ্যাঁ, তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে এই অসীমের যে বিন্দুটা, এখান থেকে এইটুকার মধ্যে কতগুলা ডিডব্লিউ আছে? অনেকগুলা ডিডব্লিউ আছে, ভাগ করো তো। 1 2 3 4 5 6 9 100 500 5 কোটি 10 কোটি 20 কোটি বিলিয়ন বিলিয়ন দূরে মনে করো, ঠিক আছে? মনে করো ফর এক্সাম্পল অনেকগুলা, এক একটা ভাগ হচ্ছে এক একটা ডিআর, এক একটা ডিআর এর জন্য কাজ কত? এক একটা ডিডব্লিউ। তাহলে আমি যদি বলি যে এই অসীম থেকে বি বিন্দুর মধ্যে যতগুলা ডিআর আছে ততগুলা ডিআর এর জন্য একটা একটা করে ডিডব্লিউ আছে,
একটা ডিআর এর জন্য, একটা ডিআর সরণের জন্য একটা ডিডব্লিউ। তাহলে এখানে কতগুলো ডিডব্লিউ আছে? অসংখ্য ডিডব্লিউ আছে। সবগুলা ডিডব্লিউ যদি যোগ করে ফেলি, হ্যাঁ, ডিডব্লিউ 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 যোগ ডিডব্লিউ যোগ ডট 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 যোগ ডিডব্লিউ, তাহলে কি পাবো? মোট কাজ পাবো। মোট কাজ পাবো। দেখো, প্লাস 1 কুলম্ব চার্জকে প্রথমে মনে করো ডিআর সরালাম, এখানে ডিডব্লিউ পেলাম, আবার ডিআর, আবার ডিআর, আবার ডিআর, আবার ডিআর, অসংখ্য ডিআর। এক একটা ডিআর এর জন্য কাজ কত? ডিডব্লিউ। তাহলে কতগুলো ডিডব্লিউ আছে? অসংখ্য। তাহলে এই অসীম থেকে বি বিন্দুর মধ্যে যতগুলা ডিডব্লিউ আছে ততগুলা যোগ করে দিলাম। এটাকে কি লিখতে পারি না? এটা গাণিতিক পদ্ধতির নাম কি আমরা জানি না? হ্যাঁ জানি, কি? ইন্টিগ্রেশন। কি? ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ। অসংখ্য ডিডব্লিউ এর যোগফল মানে কি? ইন্টিগ্রেশন। এখন প্রশ্ন, স্যার কতগুলা ডিডব্লিউ যোগ করব? অসীম থেকে এই বি বিন্দুর মধ্যে যতগুলা ডিডব্লিউ আছে, তাহলে কোথায়? অসীম থেকে ইনফিনিটি টু ছোট হাতের আর। কারণ দেখো তো, এটুকু এই 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 বি বিন্দুর নাম কি? ছোট হাতের আর। এই যে বলেছে তো যে কিউ চার্জের জন্য বি বিন্দুতে বিভব বের করতে চাচ্ছি, তাহলে অসীম থেকে কোথায় আনবো? বি বিন্দুতে। তাহলে এই কিউ চার্জের সাপেক্ষে এই বিন্দুর নাম কি? অসীম। আর কিউ চার্জের সাপেক্ষে এই বি বিন্দুর নাম কি? আর। এই যে অসীম থেকে আরে চলে আসলাম, ইনফিনিটি টু আর। ইনফিনিটি টু আর। যাত্রা শুরু করেছি কোথা থেকে? অসীম থেকে। কাকে? ওই প্লাস 1 কুলম্ব চার্জকে আনার জন্য কাজ শুরু করেছি। কতগুলো কাজ পাবো? অসংখ্য ডিডব্লিউ পাবো। সবগুলো যোগ করে দিয়েছি। আমাদের এখন ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ইনফিনিটি টু আর, ডিডব্লিউ এর মানটা বসায় দাও। এই যে -1/4π ফোর পাই এপসিলন নট কিউ ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার ডিআর। ঠিক আছে? এটাকে ইন্টিগ্রেশন করলে যে মানটা পাবো দেখো তো, মাইনাস কিউ ডিভাইড বাই 4 পাই এপসিলন নট আর ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি টু আর আর টু দি পাওয়ার -2 ডিআর। এই আর স্কয়ার কে উপরে তুললে -2 হয়। তোমাদের সকলের জানা থাকবে যে ইন্টিগ্রেশন করার সূত্র হচ্ছে পাওয়ার যা থাকে তার উপর এক যোগ হয়, আর টু দি পাওয়ার -2 প্লাস 1 আর -2 প্লাস 1। ঠিক আছে? যখন আমার ইন্টিগ্রেশন করা হয়ে যায় তখন আপার লিমিট আর লোয়ার লিমিট থার্ড ব্র্যাকেটের মাধ্যমে বসাতে হয়। ঠিক আছে? এই যে এখানে -2 প্লাস 1, এখানে একটা -1 থাকে, এই -1 আর এই মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে কিউ ডিভাইড বাই 4 পাই এপসিলন নট ইনটু আর টু দি পাওয়ার -1 আর আর টু দি পাওয়ার -2 প্লাস 1, তাহলে -1, তাহলে 1/r হয়, তাই না? আর টু দি পাওয়ার -1 মানে কি? 1 টু দি পাওয়ার r। এখানে যদি বসায় দিই, লিমিট বসানোর নিয়ম আমাদের জানা আছে সবারই, যে চলকের জায়গায় আপার লিমিট বসাতে হয় 1/r বিয়োগ হচ্ছে 1/ইনফিনিটি। তো দেখো 4 পাই এপসিলন নট 1/r আর এই 1/ইনফিনিটির মান হচ্ছে 0। তাহলে আমরা পেলাম হচ্ছে এটাই তো বিভব। এই কাজটাই তো বিভব। এই কাজকে কেন বিভব বলছি স্যার? কারণ আমার তো +1 কুলম্ব চার্জকে নিয়ে আসতে যে কাজ করতে হচ্ছে সেই কাজই তো বিভব, তাই এটার নাম হচ্ছে বিভব। ঠিক আছে? তাহলে আমি যদি একটু সুন্দর করে লিখি, v ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ ডিভাইড বাই আর। এটা আমাদের বিভবের রাশিমালা। আমরা এতক্ষণ পর্যন্ত যে ইন্টিগ্রেশন করেছি জাস্ট বোঝার জন্য, গাণিতিক ফর্মুলা বের করার জন্য আমাদের লাগবে এইটুকা লাগবে, যে প্লাস কিউ চার্জের জন্য বিভবের রাশিমালা হচ্ছে। আমি যদি ওই পাশে যে আরো একবার কথাটাকে বলি, দেখো আমরা কি বের করলাম সেটা আরো একবার লিখছি। এখানে একটা কিউ চার্জ আছে, এই আমি প্লাস কিউ এর জন্য বের করেছিলাম, এই যে এখানে প্লাস কিউ এর জন্য আর দূরত্বে এ বিন্দুতে আমি প্লাস কিউ পরিমাণ চার্জ স্থাপন করেছিলাম। আমি বিভবটা কি পেয়েছি? আর দূরত্বে এখানে বিভবটা পেয়েছি 1/4 পাই এপসিলন নট, শূন্য মাধ্যমের ক্ষেত্রে বের করেছি বাই ডিফল্ট। খেয়াল করো তো কোন চার্জের জন্য বের করেছিলাম? কিউ চার্জের জন্য, তাই কিউটা গেছে উপরে। কত দূরত্বে বের করেছিলাম বিভবটা? আর দূরত্বে, সেই আরটা গেছে নিচে। এবার যদি তোমাকে বলি মাইনাস কিউ চার্জের জন্য বিভবটা কত হবে, খেয়াল করে দেখো। আমি যদি একটু কিউটার দিকে তাকাই, এই যে মাইনাস কিউ যদি চার্জ হতো এখানে, এই যে এই চার্জটা যদি মাইনাস কিউ হতো, তাহলে এই মাইনাস এটাকে আকর্ষণ করতো। আকর্ষণ করলে বলটা কিন্তু এদিকেই কাজ করতো, অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হতো। আবারও খেয়াল করো, মাইনাস চার্জ, এখানে প্লাস চার্জ, এই মাইনাস এই প্লাসকে কি করতো? আকর্ষণ করতো নিজের দিকে। তখন কি হতো? এই +1 কুলম্ব চার্জটা এই এ বিন্দুর দিকে বল লাভ করতো। তাহলে ওই দিকে সরণ, ওই দিকে, তাহলে কি হইতো? তাহলে একই দিকে হতো না? একই দিকে হলে এখানে cos 0, এখানে +1 প্লাস 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 লাস্ট পর্যন্ত মাইনাস থাকতো। তাহলে এই মাইনাসের সঙ্গে এই মাইনাসটা কাটা যাইতো না, এখানে প্লাস থাকতো, নেগেটিভ হতো। তাহলে আমরা কি পেতাম তাহলে?
এ বিন্দুতে যদি মাইনাস কিউ চার্জ থাকে তাহলে এখানে আমি ভি এর মানটা পেতাম বি আর দূরত্বে 1/4 মাইনাস কিউ ডিভাইড বাই আর। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে প্লাস কিউ চার্জের জন্য বিভবটা হবে প্লাস, মাইনাস কিউ চার্জের জন্য বিভবটা হবে মাইনাস। সংক্ষেপে যদি এক লাইনে বলি, প্লাস চার্জের জন্য প্লাস বিভব হবে, মাইনাস চার্জের জন্য মাইনাস বিভব হবে। আরো সংক্ষেপে যদি বলি, চিহ্ন যেরকম থাকবে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমি যদি একটা ছোট্ট উদাহরণ নিই, এই এখানে কিন্তু খুবই সহজ, বিভব কিন্তু একেবারেই সহজ নির্ণয় করা। হ্যাঁ, তো আমি বললাম যে এখানে একটা প্লাস 50 কুলম্ব চার্জ আছে, 10 সেন্টিমিটার দূরে বিভব কত, 10 সেন্টিমিটার দূরে বি বিন্দুতে বিভব কত। হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে আমাদের উত্তর হবে ভি ইজ ইকুয়াল টু বাই ডিফল্ট শূন্য মাধ্যম। যদি তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকে কোনো মাধ্যমের, তাহলে যেখানে এপসিলন নট আছে সেখানে ওই তড়িৎ মাধ্যমাঙ্ক কে দ্বারা গুণ হবে, কে। তো এটা বারবার বলেছি, বাই ডিফল্ট আমরা সবসময় শূন্য মাধ্যমের ক্ষেত্রে বের করি। কোন চার্জের জন্য বের করব? এ বিন্দুর চার্জের জন্য, তাহলে কিউ এ লিখলাম। আর কত দূরত্বে বের করব? আর দূরত্বে বা 10 সেন্টিমিটার দূরত্বে। দূরত্বের নাম কি? এ বিন্দুর চার্জের জন্য বিভব বের করব কোথায়? বি বিন্দুতে। তাহলে দূরত্ব কত? এ বি। দেখো সূত্রের সঙ্গে মিলাতে পারতেছো কিনা। তাহলে আমি পাবো কত? 9 গুণ 10⁹ গুণ 50 ডিভাইড বাই হচ্ছে এ বির মান হচ্ছে 0.1। তাহলে আমরা পাচ্ছি কত? 5 নং 45, 450, 9 দিয়ে 11, 10⁻12 এত ভোল্ট, এত ভোল্ট। ঠিক আছে, আমরা উদাহরণ কিন্তু করে ফেললাম। একটা চার্জ দেওয়া ছিল, আমরা আর দূরত্বে বিভবটা বের করলাম। সিমিলারলি যদি এখানে একটা চার্জ থাকলো -50 কুলম্ব, সেম দূরত্বে মনে করে আমি বিভব নির্ণয় করতে বললাম। উদাহরণ নাম্বার 2, এ বিন্দু বি বিন্দু, এখানে বললো যে বিভব কত, উদাহরণ 2 আসলাম। তখন আমরা কিন্তু আর আমরা প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু মাইনাস চিহ্নটা নিয়েছিলাম না। বলেছিলাম যে প্রাবল্যের মাইনাসটা কিন্তু দিক প্রকাশ করে, ওই মাইনাসের বদলে কিন্তু আমরা দিক লিখে নিয়েছিলাম। এখানে তো দিক নাই, তড়িৎ বিভব একটা কাজ, স্কেলার রাশি, যে কোনো বিভব একটা স্কেলার রাশি। ঠিক আছে, মনে যেন থাকে, নৈবার থেকে আসে, বিভব হচ্ছে স্কেলার রাশি। তাই এখানে যেহেতু এখানে বিভব বলতে আমরা কাজ বুঝতেছি, কাজ ধনাত্মক হতে পারে, কাজ ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, সুতরাং বিভব ঋণাত্মক হয়, ধনাত্মক হতে পারে। তাই এক্ষেত্রে কিন্তু নেগেটিভ থাকলে নেগেটিভ চিহ্নটা নিতে হবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু 1/4πε0। হ্যাঁ, তাহলে কি লিখবো? কোন বিন্দুর চার্জের জন্য বিভব নির্ণয় করতে চাচ্ছি? এ বিন্দুর চার্জের জন্য। তাহলে কিউ এ কোথায়? বি বিন্দুতে। দূরত্ব কি হবে তাহলে? এ বি। এখানে দিক টিক কিন্তু কিছু নেই। তাহলে 9 গুণ 10⁹ গুণ -50 কিন্তু নিব, ডিভাইড বাই হচ্ছে 0.1। সেন্টিমিটারকে আমরা অবশ্যই মিটার করে নেব। 4.5 গুণ 10⁻12। এখানে দেখো মাইনাস চিহ্ন কিন্তু আসবে, এত ভোল্ট। তাহলে প্লাস চার্জ এবং মাইনাস চার্জের জন্য কিন্তু আমরা তড়িৎ বিভব ইজিলি বের করতে পারি, একটা চার্জ যদি দেওয়া থাকে। মনে রাখবো, আমরা যে বিন্দুতে বিভব নির্ণয় করছি অবশ্যই সেই বিন্দুটা কিন্তু এই চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যেই অবস্থিত। যে চার্জের জন্য আমরা বিভব নির্ণয় করছি সেটা কিন্তু মধ্যেই অবস্থিত। এখন খেয়াল করো তো, তাহলে আমাদের অসীমে বিভব কত হবে? অসীমে বিভব খেয়াল করো, আমাদের সূত্র হচ্ছে এখানে যে চার্জটা আছে, এখানে যে কোনো চার্জ থাকলে আর দূরত্বে বিভব আমরা পেলাম হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ ডিভাইড বাই আর। এখন খেয়াল করো তো, অসীম বিন্দুর ক্ষেত্রে, অসীমে, অসীমের ক্ষেত্রে, অসীমে যখন আমি তড়িৎ বিভব নির্ণয় করব, আর এর মান কত? ইনফিনিটি। অতএব ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ ডিভাইড বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে অসীমে তড়িৎ বিভব হচ্ছে 0। এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, আমরা নেক্সট ক্লাসে এটা বলবো যে 0 দ্বারা আসলে তড়িৎ বিভব, 0 দ্বারা আমরা কি বুঝতেছি। ঠিক আছে, 0 দ্বারা আমরা কি বুঝতেছি। আসলে এতক্ষণ পর্যন্ত আমরা গাণিতিক বিষয় নিয়ে আলোচনা করলাম, ফিজিক্যাল সিগনিফিকেন্স নিয়ে কিন্তু আলোচনা করি নাই তড়িৎ বিভবে। ঠিক আছে, তো আপাতত আমরা আমাদের এই ক্লাসে গণিতটাই বেশি লাগে, তাই গণিতটাকে আমরা আগে দেখালাম। ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বুঝায়, যে বাইরে অসীম, ভেতরে, এগুলো নিয়ে আমরা আর একটু কথা অবশ্যই বলবো। ঠিক আছে, তড়িৎ বিভবের ফিজিক্যাল সিগনিফিকেন্স বা ভৌত তাৎপর্য নিয়ে এটুকু আমরা শিখলাম। অসীমের তড়িৎ বিভবের মান কত? 0। অসীম মান হচ্ছে আর এর মান হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বাইরে বিভব কত? 0। তড়িৎ ক্ষেত্রের বাইরে বিভব হচ্ছে 0। এখন একাধিক চার্জ যদি থাকে, একাধিক চার্জ যদি থাকে তাহলে তড়িৎ বিভব কি হবে? একাধিক চার্জের জন্য, একাধিক
এই আজকে আর লিংক দিব না, হ্যাঁ আজকে সেকেন্ড ইয়ারে ক্লাস নিব, ওদের পরীক্ষা আছে পরশুদিন। একাধিক চার্জের জন্য বিভব, খুবই সহজ। একাধিক চার্জের জন্য বিভব, মনে করো আমি অনেকগুলা চার্জ আছে, আমি র্যান্ডমলি 4টা চার্জ নিলাম। এটা মনে করো R1 দূরত্বে Q1 চার্জ আছে, ঠিক আছে, R2 দূরত্বে Q2 চার্জ আছে, প্লাস মাইনাস, আগে তো শিখলাম প্লাস মাইনাস যাই থাকুক না কেন, প্লাস মাইনাস যাই থাকুক না কেন, ঠিক আছে, প্লাস থাকলে প্লাস নিব, মাইনাস থাকলে মাইনাস নিব, যার কারণে কিন্তু আমি দুইটা উদাহরণ দিয়েছি এখানে উল্লেখ করে বলেছি, ঠিক আছে। অবশ্যই প্লাস চার্জ থাকলে প্লাস চার্জ সহ নিব, মাইনাস চার্জ থাকলে আমরা মাইনাস চার্জ সহ নিব, ঠিক আছে, যেরকম মান দেওয়া থাকবে সেরকম মান নেব। এটা মনে করো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এখানে Q3 চার্জ আছে R3 দূরত্বে, আর এটা R4 দূরত্বে, ডি বিন্দুতে Q4 চার্জ আছে। 4টা নিয়েছি আমরা। একাধিক চার্জের জন্য যখন বিভব নির্ণয় করব, কি করব, একটা চার্জের জন্য বিভব নির্ণয় করব, প্রত্যেকটা চার্জের জন্য এভাবে একটা একটা করে বের করে প্রত্যেকটা চার্জের জন্য বিভব নির্ণয় করে যোগ করে দিব, তাহলে আমরা বিভব নির্ণয় হয়ে যাবে, এখানে কোনো ঝামেলা নেই। প্রত্যেকটা চার্জের জন্য ভিন্ন ভিন্ন ভাবে তড়িৎ বিভব নির্ণয় করে যে বিন্দুতে নির্ণয় করতে বলবে নির্ণয় করে আমরা যোগ করে দেবো। তো আমি যদি বলি যে ও বিন্দুতে বিভব নির্ণয় করতে বললাম, মনে করো, তাহলে Q1 চার্জের জন্য ও বিন্দুতে বিভব কত, Q1 চার্জের জন্য, দেখো খুবই সহজ, ও বিন্দুতে আমি ও বিন্দুতে বিভব চাচ্ছি, ঠিক আছে, একাধিক চার্জের জন্য ও বিন্দুতে বিভব চাচ্ছে, এখানে 4টা চার্জ আছে, তাহলে ও বিন্দুতে বিভব কত, বিভব ভেরি সিম্পল, V1 লিখলাম, হ্যাঁ 1/4πε0, কোন চার্জের জন্য, Q1 চার্জের জন্য, তাহলে Q1 উপরে আর নিচে কি দূরত্ব, কোন দূরত্ব নির্ণয় করব, Q1 চার্জ হতে এই যে R1 দূরত্বে, তাহলে এখানে কি নিব R1। সিমিলারলি Q2 চার্জের জন্য ও বিন্দুতে বিভব V2 লিখলাম, তাহলে 1/4πε0, দেখো তো কোন চার্জের জন্য, Q2, কোথায়, ও বিন্দুতে, কত দূরত্বে, R2 দূরত্বে, তাহলে আমি লিখলাম হচ্ছে Q2/R2। সিমিলারলি Q3 চার্জের জন্য ও বিন্দুতে বিভব V3 হচ্ছে 1/4πε0 Q3/R3। 4টা লিখে ফেলেছি, অনেকগুলো লিখে ফেলেছি, পর্যন্ত অঙ্ক Q4 ভাগ হচ্ছে R4। এরপর আমরা সবগুলা চার্জ যোগ করে দিব, সবগুলা চার্জ যোগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত একাধিক চার্জের জন্য ও বিন্দুতে বিভবটা নির্ণয় হয়ে যাবে, ঠিক আছে, ওকে।